কেমন আছো সবাই? মনে হয় সবাই ভালোই আছো। আমরাও মোটামুটি আছি। এটা 2023-এর ভিডিও আমি 24-এ আপলোড করছি। আজকে ফেব্রুয়ারির 19 তারিখ 2024-এর। গুড মর্নিং বলবো না ইভিনিং বলবো বুঝতে পারছি না, কারণ আমি এটা শ্যুট করেছি সকাল থেকে আর আমি এখন এডিট করছি। এখন বাজে 7:35 সন্ধেবেলা। বর অফিসে চলে গেল ডিম টোস্ট খেয়ে, আর আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। একটু বাঁধাকপির চচ্চড়ি করছি। ঘ্যাট চচ্চড়ি ছ্যাঁচড়া যেটাই বলো আর কি, সেটা করছি। কালারটা দেখবে কি সুন্দর আসবে। তেলে একটু গোটা জিরে দিয়েছিলাম, আদা বাটা আর তেজপাতাটা মনে হয় দেইনি। আর বাঁধাকপিটা না আগে আমি একটু ভাপিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড জল বার হয় তো। আর ইন্ডাকশানে রান্না করলে না মানে জল অতিরিক্ত বার হয় না, ওই জলটা মারতেই অনেকটা টাইম লেগে যায়। আর জানোই ভাড়া বাড়িতে থাকলে ইন্ডাকশানে করলে অনেকটা বিলটাও উঠে যায়। তা ওটা এবার মশলা টশলা দিয়ে টমেটো দিয়ে কষাচ্ছিলাম, মনে পড়লো যে মটরশুঁটি আছে, তাই মটরশুঁটিটা ছাড়াতে ছাড়াতে আবার একটু নেড়ে দিচ্ছিলাম, তলায় লেগে যাচ্ছিলো বলে। তো দেখো মটরশুঁটিগুলো কেমন একটু কালো কালো মতন হয়ে গেছে। মানে অনেক দিন রেখে রেখে না, মানে বর্ষার একটু জল পেয়ে মটরশুঁটিটা একটু কালো কালো মতন হয়ে গেছে। ছাড়িয়ে দেখি যতটা নেওয়া যায় ততটা নেব, বাদবাকিটা তো ফেলেই দিতে হবে, কিছু করার নেই। এরপরে মটরশুঁটিটা দেবো, দেখবে কালারটা কি সুন্দর আসবে। আর প্রচণ্ড জল বার হচ্ছে, মানে আমি সিদ্ধ করে নিয়েছি তাও দেখো অনেকটা জল বার হচ্ছে। কি আর বলবো। শীতকালে বেশ সবজি খেতে ভালো লাগে, কপি খেতে ভালো লাগে, বাঁধাকপি, ওলকপি। ওলকপিটা তো আমার বর খায় না বলে তেমন একটা ওখানে খাওয়া হতো না, কিন্তু বাঁধাকপি ফুলকপিটা বেশ খাওয়াই হতো। এই হচ্ছে ব্যাপার। ফুলকপিটাও বেশ সুন্দর লাগে, বেশ ভাজা, চচ্চড়ি, মানে সব কিছুই। চচ্চড়ি থেকেও ভাজাটাই বেশি ভালো লাগে। এই যে মটরশুঁটিটা দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করছে, কিন্তু এবার দেখো কালারটা কত সুন্দর আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো, দিয়েই দেখবে দারুণ আসবে। এটা আসলে গ্যাসে করলে সুন্দর হয়, কিন্তু আমাদের গ্যাসটা মনে হয় তখন ফুরিয়ে গিয়েছিল নাকি, মানে আমরা চলে আসবো বলে কাউকে, হ্যাঁ 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 চলে আসবো বলে অল্প ছিল তো, তাই আমরা করছিলাম না আর কি। এই যে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু মানে নাড়াচাড়া করে তরকারিটা একটু মাখো মাখো হলে নামিয়ে দেব। আজকে না মানে ঝোল বা ডাল এইসবগুলো খেতে একদম ইচ্ছা করছিল না, কারণ আমার বড় একটু শুকনো শুকনো খায়, ওর মানে কোনো অসুবিধা হয় না। মানে যেরকম আমার বাপের বাড়িতে আমার বাবা আমার ভাই যেমন একটু ওদের একটু ডাল বা একটু তরকারির ঝোল হলে ওদের খাওয়াটা একটু সম্পূর্ণ হয়, একটু ভালো হয়। আমার বরের অত ঝামেলা নেই, মানে ওর যদি তুমি আলু সিদ্ধ ভাতও দিয়ে দাও ও একদম জল দিয়ে মেখে মুখে খেয়ে নিতে পারবে, ওর কোনো অত ঝামেলা নেই। ওই জন্য আজকে ভাবলাম একটু, আর সবজিপত্রও যেমন ছিল একটু ঝোলের, ঝোল ছাড়া একটু এরকম ছিল আর কি। কালারটা দেখো কি দারুণ এসছে, আমার তো এখনই জিভে জল আসছে, মানে মনে হচ্ছে এক্ষুনি গিয়ে খেয়ে আসি। আর এই ফুলকপির তরকারিটা আমি করে রেখেছি, এটা হচ্ছে রাত্রের জন্য, মানে দুপুরে ওটা দিয়ে খাওয়া হবে আর এটা রাত্রের জন্য। আর এই পেঁয়াজ পাতাটা ভাবছি বাঁধাকপিতে দিয়ে দেবো। আর একটু কুমড়োটা সিদ্ধ করে রেখেছি, কুমড়োটা হচ্ছে ভর্তা করব। ওটা তো হয়ে গেছে। এবারে দেখো তেলে কালো জিরে দিলাম আর একটু রসুনের কুচি দিলাম। এটা হচ্ছে কুমড়োর ভর্তা করছি, কিন্তু এটা গরম ভাতে তোমরা গরম গরম খেয়ে দেখো, দারুণ ফাটাফাটি হয়। এবার যে কুমড়োটা সিদ্ধ করে রেখেছি ওটা একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম। তেলটা কিন্তু সর্ষের তেল দিয়েছি আর রসুন ফোড়ন দিয়েছি। এতে পেঁয়াজ দিলেও হয় না দিলেও হয়, এটা আমি খাই না, আমার বরই খায়, কারণ এটাতে কাঁচা ডিম পড়ে তো। মানে আমার, মানে আমরা, মানে গরম গরম খেতে ভালো লাগে, বাট ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। আর এবার আমি খাবো, এখন তো খাবো না, একটু লেট করেই খাবো, ওই জন্য আমি খাই না। ওর জন্য এটা করে দিই, ওর এটা খুব ফেভারিট, ও ভালোই লাগে ওর খেতে। দেখো এইটুখানি কুমড়ো দিয়েছি।
এবার এটা সুন্দর করে মানে ঘেঁটে দেবো, এতে একটু লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে মানে কুমড়োটা না পুরো একদম ঘাটা ঘাটা টাইপের একটা ভর্তা টাইপের হয়ে যাবে। একটু মানে তেল ছেড়ে ছেড়ে আসবে, মানে কড়ার থেকে উঠে উঠে আসবে, সেই সময় আমাদের ডিমটা দিয়ে দিতে হবে। কেমন হচ্ছে দেখছো, এটা গ্যাসে দিয়েছি কারণ এটা না ইন্ডাকশানে হতে গেলে আরও মানে ভীষণ টাইম লাগে। ওই দেখো লবণ একটু হলুদ দিয়ে দিয়েছি, আর এই যে ডিম দিয়ে দিয়েছি। ডিমটা সুন্দর করে, ডিম কিন্তু কাঁচাই দেবে, ভেজে আবার দিও না যেন, ডিমটা কাঁচা দেবে, ওর সাথেই কুমড়োটা এরকম মানে নাড়াচাড়া করবে। তারপরে একটু সামান্য নামানোর আগে একটু মিষ্টি দেবে, কারণ কুমড়ো জিনিস তো একটু সামান্য মিষ্টি দিলে এটা খেতে সুন্দর লাগে। সম্ভবত আমি তেমন মিষ্টি মানে তরকারিতে বলো বা এতে বলো দেই না, কিন্তু কুমড়ো পেঁপের তরকারি এগুলোতে একটু সামান্য মিষ্টি দিলে খেতে সুন্দর লাগে। এটা কুমড়ো ডিমের ভর্তা, এটা আমার শাশুড়ি মা খুব করে। মানে আমার বিয়ের আগে আমি আমার বর এটা বলতো খুব, যে এটা একটু করে দিও তো, এটা মানে বলতো আর কি, যে এরকম খেয়েছি। এই হচ্ছে ব্যাপার। এই দেখো ইন্ডাকশন থেকে এটা আবার এখানে আনলাম কেন বলো তো, এই দেখো জল এতবার হচ্ছে, মানে কিছু বলার নেই আর, জলটা প্রচণ্ড বার হচ্ছে আর কি, ওই জন্য এখানে একটু ঘাটা ঘাটা করলাম। আর এই দেখো ওই যে বললাম পেঁয়াজ পাতাটা এতে ঢেলে দিয়েছে কিন্তু, দেখো কি দারুণ লাগছে। তোমরা হয়তো ভাববে যে পেঁয়াজ পাতাটা লাস্টে দিলে হয়তো কাঁচা গন্ধ বার হবে, একদম না। থালাটা আমি সাজিয়ে নিয়েছি, আমার এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই যে ভাত, এই যে বাঁধাকপি শসা কয়েক টুকরো।